মানে আদম সন্তানের উপর শরীয়তের বিধান কখন থেকে শুরু হয়? আদম সন্তান বলতে আমি যেহেতু মুসলমানের কথা বলতেছি, হিন্দুর কথা বলে তো আমার লাভ নাই। আজকে আমার মুসলমান ভাই বোনেরা বেশিরভাগ জাহান্নামের দিকে যাইতেছে, এখানে আমি হিন্দুদের ইহুদি নাসারাদের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলে কি লাভ? ওরা তো অপশনাল আমাদের জন্য। আজকে আমাদের দেশের যারা মুসলমান দাবিদার তারা 73টা দলে বিভক্ত হয়ে গেছে। আমার রাসূল বলছে হবে, এখন হয়ে গেছে। আজ থেকে বিগত প্রায় 10-15 বছরের মধ্যে আগে থেকে শুরু হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা 100% হয়ে গেছে কিয়ামতের আলামত, সবচেয়ে বড় আলামত এগুলা। তো মূল কথা হলো মুসলিম নর নারীর উপর শরীয়তের বিধান কখন থেকে শুরু হয়? শরীয়তের বিধান সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে পুরুষের শুক্রাণুর মায়ের স্ত্রীর ডিম্বাণু উৎপন্ন হয়েছে, এটা প্রকাশিত হয়। আমি আবার বলছি পুরুষ এবং নারীর উপর শরীয়তের বিধান কখন থেকে শুরু হয়? যখন যেদিন থেকে পুরুষের শুক্রাণু উৎপন্ন হয়েছে প্রকাশিত হয় এবং নারীর ডিম্বাণু উৎপন্ন হইতেছে প্রকাশিত হয়, প্রকাশ পায়, সেদিন থেকে নারী এবং পুরুষের উপর শরীয়তের বিধান, সকল বিধিবিধান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব ফরজ। ওই দিন থেকেই ফরজ। একদম একটা পুরুষের শুক্রাণু যেদিন থেকে উৎপন্ন হয় প্রকাশিত হবে সেদিন থেকে তা প্রকাশিত হয়ে গেছে। ওই মুহূর্ত থেকে তাকে অজু গোসল করে আদা নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, বাধ্য, সে বাধ্য, অন্য কোনো অপশন নেই। সেদিন থেকে শুরু হয়ে গেছে, সেদিন থেকে দুনিয়া তার জন্য জেলখানা, সেদিন থেকে দুনিয়া তার জন্য জেলখানা। অর্থাৎ যতদিন রুটা এই দেহের মধ্যে আছে ততদিন সে নামাজ পড়তে বাধ্য, কোনো ওজরে তার জন্য মাপ নেই পুরুষের জন্য। নারী কখন বালেগ হবে? প্রকাশিত হয় নারীর ডিম্বাণু যখন উৎপন্ন হয়, প্রকাশ পায় নারী, সেদিন থেকে তার জন্য শরীয়তের সকল বিধিবিধান ফরজ হয়ে গেছে, হারাম হালাল সবকিছু তার উপর ফরজ ওয়াজিব হয়ে গেছে। এবং যতদিন পর্দার বিধান ক, নামাজের বিধান, রোজার বিধান ক, হজ আর জাকাত তো বেশিরভাগ নারীদের উপর ফরজ না, জিহাদ তো বেশিরভাগ নারীদের উপর ফরজ নয়, বেশিরভাগ ক্ষেত্রে কালিমা, নামাজ, রোজা, এই তিনটা জিনিস মেয়েদের উপর ফরজ। কিন্তু এই তিনটা বেড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ ফরজ হলো স্বামীর, যাদের বিবাহিত মেয়ে তার স্বামীর সকল লিগেল বৈধ হালাল মানে শরীয়ত সম্মত সকল আদেশ নিষেধ মেনে চলা নারীদের উপর ফরজ। ওয়াজিব সুন্নত না ভাই, এটা মুস্তাহাব না, ফরজ। যেরকম ফরজ নামাজ রোজার মতো। তো তাহলে নারীদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে মানে কখন থেকে শরীয়তের বিধান ফরজ এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা ফরজ। শুধুমাত্র হায়েজ নিফাজের সময় রোজা রাখা নিষেধ, নামাজ পড়া নিষেধ, মাফ তার জন্য। রোজা রাখা মাফ না, রোজার কাফারা করতে হয়, নামাজের কোনো কাফারা হয় না। আমাদের দেশে একটা বিদাতি নিয়ম কানুন আছে, কাফারা, নামাজের কাফারা দেয় অনেক, মানে বৃদ্ধ হয়ে গেছে